জয় যিশু। উপাসনার দিন কোনটি? উপাসনার দিন কোনটি? পুরাতন নিয়মের ব্যবস্থা অনুসারে সপ্তাহের সপ্তম দিনটিকে উপাসনার জন্য রাখা হয়েছিল। যাত্রা পুস্তক 20 অধ্যায় 8 থেকে 11 পদ এবং দ্বিতীয় বিবরণ 5 অধ্যায় 12 থেকে 15 পদ। জিহুদীরা যেভাবে ব্যবস্থাকে কড়াকড়িভাবে পালন করতেন, প্রভু যিশু অনেকবার তার সমালোচনা করেছেন। মতি 12 অধ্যায় 1 থেকে 14 পদ, মার্ক 2 অধ্যায় 23 থেকে 28 পদ ও 7 অধ্যায় 8 থেকে 9 পদ। যেসব প্রথাগুলিকে তারা ঈশ্বরের বিধান বলে মনে করতেন, তিনি সেসব বাতিল করে দিয়ে ব্যবস্থার কড়াকড়ি থেকে আমাদের মুক্ত করলেন এবং আত্মায় ও সত্যে ভজনা করার অধিকার দিলেন। যোহন 4 অধ্যায় 23 এবং 24 পদ, রোমীয় 8 অধ্যায় 6 পদ। এই স্বাধীনতা ব্যবহার করেই নতুন নিয়মের বিশ্বাসীরা সপ্তাহের প্রতিদিনই, বিশেষভাবে সপ্তাহের প্রথম দিনটিতে, যে দিনটিতে প্রভু যিশু মৃতদের মধ্য থেকে উত্থিত হলেন, সেই দিনটিতে উপাসনার জন্য মিলিত হতেন। প্রেরিত 2 অধ্যায় 46 এবং 47 পদ, 20 অধ্যায় 7 পদ। কোন দিন তারা উপাসনা করবেন তার সিদ্ধান্ত নিতে তারা স্বাধীন ছিলেন এবং বিভিন্ন দিনকেই তারা বেছে নিয়েছিলেন। রোমীয় 14 অধ্যায় 5 এবং 6 পদ। প্রতিটি মণ্ডলী উপাসনার জন্য দিন বেছে নেবার জন্য স্বাধীন। প্রভু যিশু তার নিজ লোকদের যে স্বাধীনতা দিয়েছেন, এদিনের চেয়ে ওই দিন ভালো, এ নিয়ে স্বাধীনতায় বাধা দেওয়া কখনোই আমাদের উচিত নয়। কলসীয় পুস্তক 2 অধ্যায় 16 পদ, গালাতীয় পুস্তক 4 অধ্যায় 9 থেকে 11 পদ। আসল কথা, বিশ্বাসীদের জীবনের প্রতিটি দিনই ঈশ্বরের ভজনা করতে শিক্ষা নেওয়া উচিত। ইব্রিয় 4 অধ্যায় 4 থেকে 7 পদ। যতক্ষণ না আমরা সেই পর্যায়ে পৌঁছাই, ততক্ষণ কমপক্ষে সপ্তাহের একটি বিশেষ দিন নিরূপিত করি, যেন আমরা আমাদের উদ্দেশ্য স্মরণ করতে পারি। জয় যিশু।